আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ ওয়ানুসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ মাদাম ভাই দোস্ত বুজুর্গ। মানে যে আলেমরা নাকি ফ্যামিলিতে ভালো, অর্থাৎ যে আলেমরা ফ্যামিলিতে ভালো, সমাজে ভালো, এলাকায় ভালো, মহল্লায় ভালো আর কি, রাষ্ট্রে ভালো, বিশ্বে ভালো, সে আলেমদের কোনো চিন্তা নাই খেলা, বুঝছেন? এটা করবেন। কিন্তু হয়তো কোনো কোনো আলেম আছে ফ্যামিলিতে ভালো না, কোনো কোনো আলেম আছে এলাকায় ভালো না, মহল্লায় ভালো না, গ্রামে ভালো না, বা শহরে ভালো না, বা রাষ্ট্রে ভালো না, বা বিশ্বের কাছে খারাপ। বিশ্বে সেই বিষয়টা কিন্তু পুরো প্রাধান্য যে বিশ্বে ভালো কিনা। বিশ্বে ভালো কিনা এটা একটা প্রাধান্য, পুরো প্রাধান্য বিশ্বে ভালো উপর নির্ভর করবে। আবার রাষ্ট্রে, দেশে, যার যার দেশে, মানে রাষ্ট্র একটা যেহেতু বিশ্ব রাষ্ট্রব্যাপী যেহেতু বিশ্বটা, মানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সুইজারল্যান্ড, কানাডা, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জাপান, বিভিন্ন রাষ্ট্র মিল্লা পৃথিবীটা না। তো প্রতি রাষ্ট্রে আল্লাহরা যদি প্রতি রাষ্ট্রে আবার ভালো হয়, সেটা একটা গুণ, সেই গুণটা আবার আল্লাহ চাইবে পরকাল হিসাবের দিন, সেই হিসাবটাও চাইবে। দেখেন, অর্থাৎ তুমি রাষ্ট্রের জন্য ভালো কিনা, তো বিশ্বের জন্য ভালো কিনা, এটা আলাদা হিসাব। আলেমদের হিসাব যেটা বুঝলেন, আলেমদের তো পর্দার ভিতর হিসাব করবে, কিন্তু পর্দার ভিতরে তাদের বিচার হবে। কিন্তু আবার তাদের পৃষ্ঠাটা তাই হাসরের ময়দানে গেলে বুঝতে পারবেন। আগেও কি আলেমরা কি আলোচনা করে না? আপনারা দেখেন, যে আলেমরা নাকি নিজে লোকেরা আলেম বলবে, এই জন্য আলেম শিখছে যে আলেমরা, তাদেরকে অধমী করে জাহান্নামে ফেলাবে। এটা বলছে না আল্লাহ তাআলা, বলছে না 3 ব্যক্তি অধমী করে ফেলবে, তার মধ্যে আলেম একজন। যারা নিজেকে আলেম বলে, আলেম যেন বলে সেজন্য আলেম হয়েছে, যেন এই আলেম যারা আর কি, তাদের অধমীকে জানা ফেলবে না, তাহলে এই পৃষ্ঠাটা যখন উঠবে আর কি, এটা সবসময় কিন্তু এই পৃষ্ঠাটা উঠবে না, যেহেতু পর্দার ভিতরে তাদের বিচার করা হবে। তাদের পৃষ্ঠাটা কিন্তু একটু গোপনীয় বিষয়টা, একটু পর্দার ভিতরে হিসাব দেখেন, পর্দার ভিতরে হিসাব নিকাশ নেবে, অর্থাৎ তাদের পৃষ্ঠাটা গোপনে রয়েছে। কিন্তু গোপন পৃষ্ঠাটি যখন উঠবে আর কি, গোপন পৃষ্ঠাটি যখন উঠবে, তখনই আল্লাহ তাআলা এইভাবেই চাইবে। আমি যে বলতেছি যে বিশ্বে ভালো কিনা সেটাও চাইবে, প্রতি রাষ্ট্রে ভালো কিনা, অর্থাৎ যার যার রাষ্ট্রে ভালো কিনা সেটাও চাইবে, তারপরে মহল্লা এলাকায় ভালো কিনা সেটাও চাইবে, আবার ফ্যামিলিতে ভালো কিনা এটাও চাইবে, ঠিক আছে না? এটাও চাইবে। এজন্য আলেমদেরও কিন্তু এই চিন্তা ভাবনা করে পৃথিবী চলতে হবে, দাওয়াতে কাজ করতে হবে, দিনে কাজ করতে হবে, ঠিক আছে না? কোরআন হাদিসের বিলাতে হবে, কোরআন হাদিস বিলাতে হবে। কিন্তু ফ্যামিলিতে ভালো কিনা, রাষ্ট্রে ভালো কিনা, বিশ্বে ভালো কিনা, মহল্লা এলাকায় ভালো কিনা, সমাজে ভালো কিনা, সব মিল্লা জিল্লা আলেমদের পৃষ্ঠাটা যখন উঠবে হাসরের ময়দানে, তাদের বেহেশত দুর্যোগের ব্যাপার সেবা কিন্তু ওখানে গেছে গা, দেখেন ওখানে যাবো গা, তখন ওখানে যাবো গা। এই জন্য এই পৃষ্ঠাটা মাথায় রাইখে আলেমদের পৃথিবীতে চাল চলন, দাওয়াতে কাজ করা, কোরআন হাদিসের দাওয়াত যেটাকে, কোরআন হাদিসের দাওয়াত, শিক্ষা দেওয়া এবং দাওয়াতে কাজ, যেটা যাবতীয় বিষয়টা কোরআন হাদিস, যাবতীয় বিষয়টা তো আলেমদের মাথায়। দেখেন আলেমদের মধ্যে এটা দাওয়াতে কাজ জিনিসটা তো অন্য কারো শ্রেণী মানুষের মধ্যে না। কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, বা কোনো কামার কুমার, অন্য অফিসিয়াল মানুষের, বাজারের মার্কেটের মানুষের, বা রাষ্ট্রীয় ক্ষমতা কারো মানুষের ব্যাপার সবাই, এটা কোরআন হাদিসের ব্যাপারটা হলো আলেমদের ব্যাপার সবাই। কিন্তু কোরআন হাদিসের পুরো ব্যাপারটা আলেমদের ব্যাপার সবাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উত্তরাধিকারী আলেমরা, অর্থাৎ তাদের ঐতিহ্য ধরে রাখবে আলেমরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঐতিহ্য ধরে রাখবে আলেমরা, ধরে রাখবে। তাইলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার দিকে তাকালে, নেক নজরে তাকাইলে যে সওয়াব হয়, সেটা আলেমদের সাথে মুসাফা করলে, নেক নজরে তাকাইলে আমি রাসূলের সাথে মুসাফা করলো, এবং আমি রাসূলের দিকে নেক নজরে তাকাইলে সেই সওয়াব আমি দিয়ে দেবো। যে আর কি আলেমদের দিকে তাকাবে এবং নেক নজরে তাকাবে, মুসাফা করবে, কোলাগুলি করবে, ঠিক আছে না? এই বিষয়টা, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।